নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। বেশ কিছুদিন ভিডিও দেওয়া হয়নি সময়ের জন্য। তো আজকে আমি রস পুলি পিঠা দেখাবো। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। রস পুলির জন্য আমি সুজি নিয়েছি এখানে 1 বাটির একটু কম, 1.25 বাটি সুজি নিয়েছি। আর এখানে আমি ঘি নিলাম, ঘি দিয়ে সুজিগুলো ভেজে নিচ্ছি একটু ভালো করে, এটাতে স্বাদ বাড়ে। ঘিটা আমি চামচ দিয়ে মেপে নিইনি, আমি এই খুন্তি দিয়ে আন্দাজ করলে এটা 1 চামচের থেকে একটু বেশি হবে। তো ঘি দিয়ে ভালো মতো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। সুজিগুলো খুব বেশি লাল লাল করব না। সামান্য একটু নুন দিলাম। আর এখানে নারকেল কুড়ি, এখানে 1/2 বাটির কম আছে নারকেল কুড়ি। নারকেল কুড়িটা দেওয়ার পরে আমি এটা গুঁড়ো দুধ দিলাম। গুঁড়ো দুধ বা লিকুইড দুধ ইউজ করা যেতে পারে। আর যাদের দুধে অ্যালার্জি আছে তাদের দুধ না দিলেও চলবে। আমি শুধু 1 চামচ গুঁড়ো দুধ অ্যাড করেছি স্বাদের জন্য। সুজি আমার ভাজা হয়ে গেছে। যেই কাপে সুজি মেপে নিয়েছিলাম সেম বাটি দিয়েই আমি জল দিয়ে দিব। এখানে আমি 1.5 কাপ জল দেব। 1 কাপ দিয়েছি, আরও 1/2 কাপ জল দিয়ে দিলাম। এর বেশি জল আর লাগবে না, এই জলটা পুরো শুকিয়ে যাবে। আর এখানে সুগার পাউডার দিয়ে দিলাম আমি 1.25 চামচ। এই চামচটা বড় আছে, বড় চামচ দিয়ে আমি একবারেই দিয়ে দিলাম, বারবার না দিয়ে। এখানে 1.25 চামচ চিনি আছে, কারণ পরে আমি এটা চিনির শিরা বানাবো, এই জন্য চিনিটা শুরুতে বেশি দেব না, বেশি মিষ্টি হয়ে গেলে ভালো লাগবে না। আবার যারা মিষ্টি খেতে পছন্দ করে না তারা হয়তো খাবেও না, এই জন্য চিনিটা আমি বুঝে শুনেই দিচ্ছি। জল শুকিয়ে গেছে, এখন ভালো মতো করে নেড়ে চেড়ে এই খামিটা বানিয়ে নিতে হবে। কি করে বুঝবে এটা হয়ে গেছে? যখনই দেখবে কড়াই থেকে ছেড়ে যাচ্ছে তখনই বুঝবে এটা রেডি হয়ে গেছে। আমার এটা এখনও রেডি হয়নি, এখনও জল আছে, হয়ে যাবে, বেশি টাইম লাগে না সুজির জল শুকাতে। আর এই যে সেটে যাচ্ছে, এটা হয়ে গেলে এটা আর সেটে যাবে না। ভালো মতো করে নেড়ে চেড়ে হয়ে গেছে আমার সুজিটা। এখন আমি নামিয়ে দিলাম, একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এটা একটু ঠান্ডা হওয়ার পরেই হাতে ডলে নিতে হবে, যেভাবে আমরা ময়দা বা আটার ডো বানাই ঠিক সেরকমভাবেই এটাকেও বানিয়ে নিতে হবে। তো এই সুজির পুলি পিঠা যারা খাওনি একবার ট্রাই করো, খুব মজাদার হয় এই সুজির রস পুলি। হালকা গরম আছে এখনো। তো এই তো আমি ডোটা বানিয়ে নিয়েছি। এটা রেস্টে রাখার কোনো দরকার নেই, এটা আমি সঙ্গে সঙ্গে বানিয়ে নিব। আর এটা বেলনি দিয়ে বেলতে হবে না, এটা হাত দিয়ে একটুখানি চাপাটির মতো একটু ছড়িয়ে দিলেই হবে। কারণ এটা আমি খুব বেশি পাতলা করব না, এটা একটু মোটাই রাখবো, যার কারণে আমি বেলনিটা ইউজ করিনি। আর এরকম একটা কাটার থাকলে খুবই ভালো, না থাকলে কোনো ব্যাপার না, যে কোনো কাটা দিয়ে এই পিঠেগুলো কেটে নেওয়া যায়, বা হাতেও কোনো একটা শেপ দিয়ে দিলেও ভালো লাগবে দেখতে। তো আমার কাছে ছিল বলে আমি ইউজ করছি। এই যে এরকম হবে ডিজাইনগুলো। আর এই যে হাত দিয়ে আমি এইভাবে করে দিচ্ছি, কারণ নারকেল দেওয়া হয়েছে, নারকেলের পাপড়িগুলো এইভাবে এই যে কাটার ডিজাইনগুলোর এখান দিয়ে একটু সুন্দর মতো লাগছে দেখতে, ওটা আমি হাত দিয়ে ঠিক করে দিচ্ছি যাতে এটা দেখতে ভালো লাগে। তো ভাজার পরে এই ডিজাইনটা এরকম থাকবে না, একটু অন্যরকম হয়ে যাবে। তো এইভাবে আমি সবগুলো একটা একটা করে কেটে নিব। আর যেই সুজিগুলো সাইড দিয়ে আমি বাদ দিয়ে দিচ্ছি, এটা আবার পরে আমি রাউন্ড বল বানিয়ে হাত দিয়ে আবার চেপে চেপে আমি সবটাই বানাবো, একটুও বাদ যাবে না এখান থেকে।
একটু মোটা করে আমি কাটছি বলে একটু অসুবিধা হচ্ছে এই কাটার থেকে ছাড়াতে। আর যদি তোমরা পাতলা করে বানাতে চাও, এটা এই কাটার দিয়ে তাড়াতাড়ি খুব ইজিলি ছাড়ানো হয়ে যাবে। তো আমি বলবো একটু মোটা করে বানানো ভালো, যখন রসে যাবে তখন এই বেশি পাতলা করে বানালে এটা ভেঙে যেতে পারে। তো সবগুলো মুখ আমি এইভাবে হাত দিয়ে ঠিক করে, 2 আঙ্গুল দিয়ে ঠিক করে দিচ্ছি। এটা এই রসপুলি সুজি দিয়ে বানালে যেরকম খেতে ভালো লাগে, সময়ও খুব কম লাগে, ইনগ্রিডিয়েন্টস খুবই কম ইনগ্রিডিয়েন্টসের মধ্যে হয়ে যায়। সবগুলো পিঠা আমার কাটা হয়ে গেছে, এখন আমি ভেজে নিব। এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইটা একটু গরম করে নিবে, খুব বেশি গরম করবে না, বেশি গরম করলে পিঠাগুলো পুড়ে যাবে, কালো হয়ে গেলে ভালো লাগবে না খেতে আর দেখতে। তেল দেওয়ার পরে তেলটা আমি হালকা গরম করে নিয়েছি। এই পিঠেগুলো হাই হিটে ভাজা যাবে না, কালো হয়ে যাবে, ভেতরে আবার কাঁচা কাঁচা থাকলে অসুবিধা নেই, সুজি তো এমনিতেই রান্না হয়ে গেছে, ভালো করে ভেঙে যাবে আর কালারটাও সাদা সাদা থাকবে, ভালো লাগবে না দেখতে। এক পাশ হয়ে যাওয়ার পরেই উল্টো করতে হবে, নইলে নরম হয়ে, তেলে দেওয়ার পরে সুজিগুলো নরম হয়ে যায়। যতক্ষণে এক পাশ করকরে না হবে ভাজা, উল্টো করা যাচ্ছিল না, দেখে হয়তো তোমরা বুঝতেও পেরেছ। এই তো হয়ে গেছে। আমি হাফ কাপ সুজি দিয়ে 8টা পিঠে হয়েছে এখানে। তো আমি 4টে 4টে করে ভাজছি, ছোট কড়াই নিয়েছি বলে একবারে সব ফিট হচ্ছিল না। প্রথম কাটটা ভাজা হয়ে গেছে, পরের ব্যাচটা ভাজার সময় অতটা টাইম লাগবে না, তেলটা গরম আছে। তো এদিকে আমি পিঠেগুলো ভাজবো আর অন্য গ্যাসে আমি চিনির শিরা বানিয়ে নিব, নইলে অনেক দেরি হয়ে যাবে। আমি অনেক রাত্রে এটা শুরু করেছি। এখানে আমি 1.5 কাপ জল দিয়ে দিলাম। 1.5 কাপ জলে আমি 1.5 চামচ চিনি দেব। মিষ্টি নিজের মতো করে, আমি যতটা মিষ্টি দেওয়া প্রয়োজন এখানে আমি ততটুকুই দিয়েছি। কম দিলে এটা মিষ্টি কম দিলে ভালো লাগবে না, পানসে লাগবে। তো আমি এখানে 2টো এলাচ ফাটিয়ে দিলাম। পাউডার এলাচের থেকে গোটা এলাচ ফাটিয়ে দিলে এটার ফ্লেভারটা অনেক ভালো পাওয়া যায়, খেতেও ভালো লাগে। এই চিনির শিরাটা পাতলাই রাখবো, খুব বেশি ঘন করব না। আর সুজির পিঠা তো এটা চুষে নেবে, পুরো শিরাটাই চুষে নেবে। এদিকে আমার চিনির শিরা রেডি হয়ে গেছে। আর এই যে প্রথম যে ভেজে রেখেছি, এটা আমি ফুটন্ত শিরার মধ্যেই আমি দেব, একটু ফুটাবো, কারণ ওটা একটু ঠান্ডা হয়ে গেছে, একটু করকরে আছে, তো সহজে রসটা ভেতরে ঢুকবে না, যার কারণে আমি একটু ফুটিয়ে তারপরেই আমি এটা নামাবো। আর এরপরে যে 4টে দিব ওটা আর ফুটান্ত শিরার মধ্যে দেব না, কারণ ওটা তেল থেকে, গরম তেল থেকে নামিয়ে ডাইরেক্ট আমি শিরার মধ্যে দিয়ে দিব, ওটা আর ফুটানোর দরকার নেই, ফুটাতে গেলে ওটা ভেঙে যাবে। এটা হালকা ঠান্ডা হয়ে গেছিলো বলেই আমি একটু ফুটিয়ে নামিয়েছি। ঠান্ডা হয়ে যাওয়ার কারণ আমার শিরাটা ততক্ষণে রেডি হয়নি, যার কারণে এটা ঠান্ডা হয়ে গেছিলো। আমি এখন গ্যাস অফ করে বাকিগুলো আমি দিয়ে দিলাম, আর এটা একটু উল্টাপাল্টা করে তাড়াতাড়ি করে নামিয়ে দেব, এই শিরার থেকে বার করে দেব। তো সবগুলো পিঠা আমার ভাজা হয়ে গেছে, আমি শিরার মধ্যে দিয়ে উল্টাপাল্টা করে শিরার থেকে বার করে দেব, নইলে এই পিঠাগুলো বেশি ফুলে যাবে, ভেঙে যাবে। যখন পিঠাগুলো ঠান্ডা হয়ে যাবে, একটা বাটির থালার মধ্যে সার্ভ করবে, তখন এই শিরাটা উপরে চামচ দিয়ে দিলে চুষে নেবে।
এই যে 8টা পিঠা হয়েছে এখানে, সবগুলো ভেজে আমি রেডি করে নিয়েছি। এখন খাওয়ার পালা। এটা দেখতে যেরকম ভালো হয়েছে, খেতে আরও বেশি টেস্ট হয়েছে। ট্রাই না করলে বুঝতে পারবে না। এই শীতের সিজনে আমরা অনেক রকমের পিঠে বানিয়ে থাকি, অনেক রকমের পিঠা খেয়ে থাকি। আলাদা আলাদা পিঠার টেস্ট আলাদা। এটা একবার ট্রাই করলে বারবার ইচ্ছা করবে খেতে, এতটাই মজা।